মুর্শিদাবাদের পর মালদায় করুণ ছবি। বেহাল রাস্তা, অসুস্থ রোগী খাটিয়ায়। রাস্তার বেহাল অবস্থা, তাই রোগী খাটিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। একইভাবে হাসপাতাল থেকে আবার ফেরতও আনা হচ্ছে। চরম দুর্ভোগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এলাকার সংস্কারে কোনো কাজ করেনি বিজেপি, দাবি তৃণমূলের। গ্রাম পঞ্চায়েতের কাজ করেনি, পাল্টা দাবি বিজেপির। মালদার হবিবপুর ব্লকের ঘটনায় চাঞ্চল্য। ছাতার চোখ दिन का को पढ़ाई ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং অত্যন্ত মর্মান্তিক চাঞ্চল্যকর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদের পর মালদার এই করুণ ছবি, চরম দুর্ভোগের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কি বলছে সেখানকার স্থানীয় তৃণমূল নেতা? ওই অঞ্চলের বিধায়ক কোন দলের? বিজেপি দলের। সাংসদ কোন দলের? বিজেপি দলের। জেলা পরিষদ মেম্বার কোন দলের? বিজেপি দলের। যে অঞ্চলের কথা বলছেন, যে রাস্তার কথা বলছেন, সেটা কোন পঞ্চায়েত সমিতির? হবিবপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে। তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি? কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন? ভয়ঙ্কর ছবি আপনাদেরকে দেখালাম, খুব স্বাভাবিকভাবে শাসক দলের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। এখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যে ছবি সামনে এসছে, তাতে একেবারে সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি বা কি বলছে শুনুন। যোগাযোগের যে মাধ্যম রাস্তা, সেটাই যদি বেহাল অবস্থায় থাকে, মানুষ যাতায়াত করবে কোথা দিয়ে? আমার কাছে খবর এলো যে ওখানে প্রসূতি মা, প্রসূতি যাবে হসপিটালে, যাবে কিসে? রাস্তার খুব খারাপ অবস্থা। এগিয়ে বাংলার সরকার, তার নজির। বাংলায় কেন্দ্রীয় প্রকল্প আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প, শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয়, কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এখানে এক্সিকিউশন হচ্ছে না। গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত করে, পঞ্চায়েতে ওখানে শাসক দলের প্রধান আছে তৃণমূল কংগ্রেসে। তারা এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। সরকারে তৃণমূল কংগ্রেস আছে। একটা আদিবাসী অধ্যুষিত এলাকায় একটা প্রসূতি মাকে বাচ্চা প্রসবের জন্য 2 মাস 3 মাস আগে তার নিজের বাপের বাড়ি থেকে আশ্রয় নিতে হচ্ছে। আজকের বর্তমান এখনকার এই প্রজন্ম নিতে হচ্ছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। অত্যন্ত লজ্জার ছবি এবং রাজনৈতিক তরজা চলছে, কিন্তু আম পাবলিক, সাধারণ মানুষ যারা এলাকায় বসবাস করছেন, তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অত্যন্ত ভয়ঙ্কর ছবি। এক এক করে আপনারা এর আগে মুর্শিদাবাদে দেখেছেন, এবার মালদারও ছবি আপনারা দেখছেন। এক এক করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই লজ্জার ছবিগুলো বারবার সামনে এসছে। তারপরেও কেন হুঁশ ফিরছে না, তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। রাস্তার বেহাল অবস্থায় অসুস্থ রোগীকে খাটিয়া করে নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে, আবার সেখান থেকে ফেরত আনতেও ভরসা একমাত্র খাটিয়াই, কারণ এই রাস্তার বেহাল অবস্থা এবং চরম এই দুর্ভোগ, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল দাবি করছে এলাকার সংস্কারের কাজ বিজেপি করেনি। এদিকে পাল্টা বিজেপি দাবি করছে যে কেন্দ্রীয় কোনো প্রকল্প সেটার বাস্তবায়ন করতে দিচ্ছে না রাজ্য শাসক দল। রাজনৈতিক এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে গোটা অবস্থা। এই অবস্থার আদৌ বদল হবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। শোভক লাহিড়ী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। গোটা ঘটনার পরিস্থিতি সম্বন্ধে অবগত করবো আমরা আপনাদেরকে। শোভক, আমরা যাই না, রাজনৈতিক তরজা শুনতে পাচ্ছি গোটা বিষয় নিয়ে। আদৌ রাস্তার হাল কি ফিরবে? কারা ফেরাবেন? প্রশ্ন উঠছে।
দেখো, রাস্তার হাল কবে ফিরবে তা বলা খুবই মুশকিল। আমি এখন রয়েছি মালদার সেই হবিবপুরের অন্তর্গত যে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন এই রঞ্জিতপুর এলাকা। দেখতেই পাচ্ছ এই সেই গ্রাম, এবং এই গ্রামের সেই বাসিন্দা যাকে নিয়ে আসা হচ্ছিল খাটিয়া করে, অর্থাৎ হাসপাতালে সে ভর্তি হয়েছিল, তাকে খাটিয়া করে কার্যত নিয়ে আসা হচ্ছিল। কার্যত রাস্তা নাই বললেই চলে, কোনো রকমের জমির আল দিয়ে কোথাও বা কাদার মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হচ্ছিল, এবং কোনো রকমে তাকে নিয়ে আসা হয়, এবং প্রতিনিয়তই এই পরিস্থিতি চলে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি। আমি কথা বলবো সাধারণ মানুষ যারা রয়েছেন, এই গ্রামের মানুষ। আপনাদেরকে কিভাবে যাতায়াত করতে হয়, কেন খাটিয়া করে কেন রুগী আনতে হচ্ছিল? রাস্তা খুবই ডিস্টার্ব। কি হয়? মানে বৃষ্টি হলে তো রাস্তা যাওয়া আসা করা যাবে না। হ্যাঁ, ওইরকম আপনি সেটা আমি ধরছি। কি অসুবিধা হয় আপনাদের? সুবিধা, বৃষ্টি হলে তো রাস্তা তো কোনো উপায় নাই। তখন কি করেন আপনারা? ওই তো কষ্ট মষ্ট এই তো খাটিয়া করে নিয়ে যায়, কি করব, রাস্তা নাই তো। কত দূর অবধি খাটিয়া করে নিয়ে যেতে হয়? এই তো শ্রীরামপুর স্ট্যান্ডে, তারপরে ওখান থেকে গাড়ি করে নিয়ে যায় হসপিটাল। কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে বা গর্ভবতী যারা মায়েরা আছে তারা কি করে? কি করবো, আর ওইটা তো কোনো নাই, উপায় নাই, কোনো কষ্ট করে আমরা নিয়ে যাই। কতদিন ধরে এই পরিস্থিতি হয়ে? অনেক দিন থেকে। জানিয়েছিলেন কোথাও আপনারা রাস্তা করে দেওয়ার জন্য? এখন তো জানা এক তো হয়েছে, কাজ হয়েছে কিছু? কাজ তো কিছু হয়েছে না, এইভাবেই আপনারা যাতায়াত করেন? এইভাবে। কি নাম আপনার? শ্যামলাল হাঁসদা। আমরা কথা বলছিলাম স্থানীয় বাসিন্দা শ্যামলাল হাঁসদার সাথে। আমরা এখানে আরও একজন যুবককে পেয়েছি। এখানে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে কিভাবে নিয়ে যান আপনারা, যাতায়াত করেন কিভাবে এখানে? দিয়ে দেওয়া হয়, খাটিয়ে করে যাওয়া হয়। অসুবিধা খুব। বর্ষা হয়ে গেলে তো খুবই খারাপ হয়ে যায় অবস্থা। হ্যাঁ অসুবিধা হয় যাতায়াত করতে। হ্যাঁ, অনেক 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 খারাপ। একদম প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকা, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এই রঞ্জিতপুর এলাকা। স্থানীয় মানুষজনরা জানাচ্ছেন কিভাবে তাদেরকে নিয়ে যেতে হয়। এখানে রুগী যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে কিভাবে নিয়ে যেতে হয় আমি যাওয়ার চেষ্টা করছি। এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য তিনি এখানে রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করছি সেই পরিস্থিতি। এই এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য রয়েছেন, এবং ছোট ছোট বাচ্চা যারা স্কুলে পড়ে তাদের কি অবস্থা দেখো। প্রতিদিন এইভাবেই এখান থেকে খাটিয়া করে নিয়ে যেতে হয় এখানে। আপনি তো এখানকার জেলা পরিষদ সদস্য, রাস্তা করেননি কেন? রাস্তা এখানকার বারবার করে ডিএম এর কাছে আবেদন করা হয়েছে, ডিএম বিডিও কোনো রকম আমার কর্ণপাত করেনি। বারবার করে লিখিতভাবে দেওয়া হয়েছে, মার্চ পিটিশন দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিত করেনি। আমরা এখানে আদিবাসী সমাজের মানুষ বলেই আমাদেরকে এইরকম করে বঞ্চিত করে রেখেছে তৃণমূল পরিচালিত সরকার। তৃণমূল বলছে এখানকার জেলা পরিষদের সদস্য তৃণমূলের, বিধায়ক তৃণমূলের, সাংসদ তৃণমূলের, পঞ্চায়েত সমিতি তৃণমূলের, তাও কেন রাস্তা? আমরা তো দেখাচ্ছি, এই যে কাগজ দেখেন, এই যে অ্যাপ্লিকেশন করা হয়েছে, ডিএম সাহেবকে আবেদন করা হয়েছে, বিডিও সাহেবকে আবেদন করা হয়েছে। ওনারা যদি রাস্তা যদি না করে তাহলে আমরা কি করব? এবার ডিএম সাহেবের কাছে আমরা পা ধরতে যাব, বিডিও সাহেবের কাছে পা ধরতে যাব, যাতে রাস্তাটা করেন, না হলে এলাকার মানুষগুলো মরে যাবে ট্রিটমেন্টের অভাবে। কিভাবে চলতে হয় এখানকার মানুষদের? এখানকার মানুষদেরকে বঞ্চিত করে রেখেছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার, এবং তৃণমূলের যে সমস্ত মানুষরা আছে সম্পূর্ণভাবে আমাদেরকে বঞ্চিত করে রাখছে। যখনই জানছে আমরা বিজেপি থেকে জনপ্রতিনিধি হয়ে এসেছি, যখনই আমরা রাস্তার জন্য আবেদন করছি, ওরা রাস্তাটাকে রিজেক্ট করে দিচ্ছে, রাস্তা অ্যাপ্রুভাল দিচ্ছে না। তাহলে এখানকার দুর্ভোগ বলতে এ তো নরক যন্ত্রণা, নরক যন্ত্রণা। এখানে অনেক মানুষ মারা গেছে শুধুমাত্র সঠিক সময়ে হাসপাতালে না যাওয়ার কারণে। এখানকার মায়েরা যারা রয়েছে, যারা গর্ভবতী হয়ে পড়ে, তারা কি করে? তাদেরকে কিভাবে নিয়ে যায়? তারা মৃত্যুর সাথে দিন যাপন করছে, জানে না যে সে বাঁচতে পারবে না বেঁচে মরে যাবে, সে তারাও নিজেও জানে না। আমরা কথা বলছিলাম এলাকার জেলা পরিষদ সদস্যের সাথে, আমরা কথা বলবো স্থানীয় আরেক বাসিন্দার সাথে কথা বলবো। লাইভ আছে, কি পরিস্থিতি হয়ে আছে দাদা আপনাদের এখানে? আমাদের পরিস্থিতি এতটাই খারাপ, আমরা যে স্বাধীন ভারতে বসবাস করছি সেটা আমরা স্বীকার করতে পারছি না। আমার নাম সিলিপ হ্যামডম, বাড়ি পেট্রোলগড়, রঞ্জিতপুরের আশেপাশে গ্রামটা। আমরা শ্রীরামপুর অঞ্চলের হবিবপুর ব্লক, ডিস্ট্রিক্ট মালদার বাসিন্দা। তো আমাদের এলাকার রাস্তার খারাপ, এতটাই খারাপ বলতে গিয়ে আমাদের ব্লাড হাই প্রেশারে উঠছে। আমরা তৃণমূল সরকারের অধীনে বসবাস করছি, সেটা এখন আমরা বুঝতে পারছি কোন সরকারের অধীনে আমরা বসবাস করছি। আমরা ভুল করেছি, আমাদের স্বীকার করতে পারছি না এখন আমাদের সরকার মমতা ব্যানার্জি। আমরা স্বীকার করতে পারছি না আমাদের সরকার মমতা ব্যানার্জি। যদি আমাদের সরকার থাকতো, আমাদের লোকাল হয়ে এসে আমাদের কাজগুলো দেখে যেত। কি পরিস্থিতিতে থাকেন আপনারা এখানে, কিভাবে যাতায়াত করেন? যাতায়াত করি, আমাদের কোনো একটা পেশেন্ট যদি হয় তাকে খাটিয়াতে করে হসপিটাল নিয়ে যেতে হয়,
একটা ছবি তো টিভিতে ভাইরাল একেবারে হয়েছে, সেখানে দেখা সরকারি যাচ্ছে এক পেশেন্ট- কাজ, সেখানে রাজনীতি কি করে প্রবেশ করছে এবং সেখানে তৃণমূল বিজেপি তরজা। সরকার তো মানুষের কাজ করবে, কিন্তু এক্ষেত্রে তার অন্যতা হচ্ছে কেন? বড় প্রশ্ন। সোমক, ধন্যবাদ সরাসরি থাকবার জন্য। পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবো আবার তোমার সঙ্গে।